আমরা তো সকলে ইউটিউবে আসি। ইউটিউবে আসার আমাদের প্রথম লক্ষ্য থাকে যেটা হলো যে আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করব। মনিটাইজেশন করার উদ্দেশ্য একটা আমরা এখান থেকে আর্ন করব। সো আমরা ইউটিউবে আসার ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু ভুল করে থাকি। নতুন নতুন যখন ইউটিউবিং করতে আসি বা ইউটিউবিং করি তখন বেশ কিছু ভুল করি। আর সেই ভুলগুলোর কারণে কিন্তু একসময় দেখা যায় যে আমাদের মনিটাইজেশনটা চালু হয় না। সো এর কারণগুলো কী? সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ভুলের কারণে আপনি মনিটাইজেশন কখনোই পাবেন না, সেই ভুলগুলা কী। সো সেই ভুলগুলো আমরা একে একে ধরিয়ে দিব। যদি ভিডিওটা দেখেন, যারা নতুন ইউটিউবিং করতে আসছেন বা ইন ফিউচারে নতুন ইউটিউবিং করবেন, তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। সো বরাবরের মতো আমি আছি রৌদ্র, আপনার আছেন রৌদ্র বাংলা ইউটিউব চ্যানেল। সো এই চ্যানেল থেকে ইউটিউবের A to Z টিপস দেওয়া হয়। সো আশা করব যারা নতুন আছেন অবশ্যই ঝটপট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনার যদি কোনো মতামত থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, সাথে সাথে উত্তর পেয়ে যাবেন। প্রথম যে ভুলটা হলো সেটা হলো যে কিছুদিন আগে ওই প্রথাটা চালু ছিল, সেটা হলো গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আমাদের ভিউস এবং ওয়াচ টাইম আনা। যেহেতু আমাদের কন্ডিশন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, তো সেহেতু আমরা ফ্রিতে বলতে সেটা টাকার মাধ্যমে প্রমোট করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা নিয়ে আসি এবং সেখান থেকে কিন্তু মনিটাইজেশন দেওয়ার অপশন ছিল, বা সেটা কিন্তু গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে প্রমোট করলে ইউটিউব সেটাকে অ্যালাউ করতো। কিন্তু ইদানিং যে আপডেটটা দিয়েছে, সেই আপডেটের মাধ্যমে কখনোই কোনোভাবেই গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে যদি আপনি চ্যানেলটাকে প্রমোট করান, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি নিয়ে আসেন, তাহলে কখনোই কোনোভাবেই আপনার মনিটাইজেশনটা চালু হবে না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। দ্বিতীয় নাম্বার যেটা ভুল থাকে যে আমরা অনেক সময় দেখা যায় যে অন্যের ভিডিও নিয়ে আসি বা কপিরাইট আমাদের স্ট্রাইক আসে। যখন অন্যের ভিডিও বা অন্যের মিউজিক আমাদের ভিডিওতে ইউজ করি, তখন দেখা যায় যে কপিরাইট স্ট্রাইক আসে। সো আপনার চ্যানেলে যদি একাধিক পরিমাণ কপিরাইট স্ট্রাইক থাকে বা একটাও থাকে, তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকে না অনেকটাই বেশি। কারণ স্ট্রাইক থাকার কারণ হলো, যেহেতু আপনার স্ট্রাইক আপনার চ্যানেলে রয়েছে, সেহেতু স্ট্রাইক থাকার কারণ হলো যে আপনি অন্য কিছু ইউজ করেছেন, অন্য কিছু ব্যবহার করেছেন আপনার চ্যানেলে, আপনার ভিডিওতে। সো সেহেতু ইউটিউব আপনাকে যাচাই করবে যে কোন কিছু বা যে জিনিসটা আপনাকে নিয়ে এসেছেন সেটাকে আসলে কি রিয়াল নাকি ফেক। যদি ফেক কোনো স্ট্রাইক থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন, যদি রিয়াল কোনো স্ট্রাইক থাকে তাহলে মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই বেশি। সো এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তৃতীয় যে ভুলটা করি আমরা সচরাচর, যেটা হলো যে আমরা ভিডিওতে একটা কিছু বললাম, থাম্বনেইলে দিলাম একটা, টাইটেলে দিলাম একটা, আবার ডিসক্রিপশনে দিলাম একটা, আবার ট্যাগে দিলাম অন্য কিছু। সো এই যে আমরা 4টা ভুল করি, সেটা আমি আবার বলছি, ভিডিও তৈরি করলাম এক জিনিস দিয়ে, টাইটেলে দিলাম এক জিনিস, ডেসক্রিপশনে দিলাম অন্য জিনিস, আবার ট্যাগে দিলাম আরেকটা জিনিস, এবং থাম্বনেইলটা তৈরি করলাম অন্য একটা ভিন্ন জিনিস দিয়ে। এই যে আপনি ভুলগুলো করেছেন, মানে একটার সাথে আরেকটা যোগাযোগ নেই। যেমন আপনাকে ভিডিও তৈরি করতে হবে, সেই ভিডিও অনুযায়ী আপনাকে থাম্বনেইল তৈরি করতে হবে, এবং সেই থাম্বনেইল অনুযায়ী ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনাকে টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। না হলে কখনোই এই ভিডিওতে ভিউস আপনার অতিরিক্ত আসলো, কিন্তু এই ভিডিওতে কখনো মনিটাইজেশন পাবেন না। দেখলো যে এই ভিডিওটার ভিউস অনেক বেশি হয়েছে, কিন্তু সেটাতে ভিডিওতে একটা জিনিস রয়েছে, থাম্বনেইলের একটা রয়েছে, ট্যাগে রয়েছে একটা, ডেসক্রিপশনের একটা রয়েছে। সো এই ধরনের ভুল কখনো করা যাবে না। আপনি যা কিছু তৈরি করেন না কেন, সেটা থেকে ভিডিও থেকে শুরু করে থাম্বনেইল, ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে, এবং সেটা হতে হবে আপনার ভিডিও রিলেটেড। 4 নাম্বার যে ভুলগুলো আমরা করি, যখন ইউটিউবে আসি তখন আমাদের মাথায় জিনিসটা আসে, সেটা হলো যে আমাদের 1000 সাবস্ক্রাইবার গেইন করতে হবে। 1000 সাবস্ক্রাইবার না হলে আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবো না। আরে ভাই, 1000 সাবস্ক্রাইবার আপনি ধরেন কোনো কিছু থেকে নিলেন, অর্জন করলেন, সেটা থার্ড পার্টি ওয়েবসাইট হোক বা আদার কোনো সাইট থেকে। সো থার্ড পার্টি ওয়েবসাইট বা আদার কোনো সাইট থেকে যদি আপনি 1000 সাবস্ক্রাইবার গেইন করেন, সেটা 1000 করে নিতে পারবেন, কিন্তু যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন দেখবেন সেটা আপনাকে মনিটাইজেশন দিবে না। কারণ ইউটিউব বলেছে যে ইউটিউবের ভিউজ থেকে যদি আপনি মনিটাইজেশন পান, তাহলে একমাত্র আপনি যে সাবস্ক্রাইবার হবেন সেই সাবস্ক্রাইবার দিয়ে আপনি মনিটাইজেশন পাবেন। যদি অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি অ্যাপ বা থার্ড পার্টি লিঙ্ক থেকে আপনি লিঙ্ক জেনারেশন করে যদি সাবস্ক্রাইবার নিয়ে আসেন, এবং সেই সাবস্ক্রাইবারগুলো কখনোই মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে না। তো এগুলো আপনার মাথায় রাখতে হবে। 5 নম্বর যে ভুলগুলো আমরা করি, সেটা হলো যে আপনার চ্যানেলের মূল থিমটা কী, সেই থিমটা আমরা চেঞ্জ করে ফেলি। যেমন আমার চ্যানেলে আজকে একটা ভিডিও আপলোড করলাম হেলথের, আগামীকালকে আবার নিউজ দিলাম, পরের দিন আবার টেক দিলাম, আবার কিছুদিন পরে ফানি দিলাম,
সো তাহলে কিন্তু আমাদের চ্যানেলের থিমটা চেঞ্জ হয়ে গেল। সো থিম যখন চেঞ্জ হয়ে যাবে, এক এক কোয়ালিটির এক এক ধরনের ভিউজ আসবে, এক এক ধরনের ভিডিওগুলো ভাইরাল হবে। সো দুই তিন ধরনের ক্যাটাগরি ভিডিও ভাইরাল হবে, তখন কিন্তু সমস্যাটা সৃষ্টি হবে। যখন ইউটিউবের কাছে অ্যাপ্লিকেশন করবেন বা অ্যাপ্লাই করবেন মনিটাইজেশন জন্য, তখন ইউটিউব কিন্তু সেটা কিন্তু রোবট না, নিজে যাচাই বাছাই করবে যে আসলে যে আপনার চ্যানেলটা কি ঠিক আছে কিনা, আপনার চ্যানেলে কোনো ধরনের সমস্যা আছে কিনা, যে আপনার ক্যাটাগরি ঠিক রয়েছে কিনা, বা মূল থিমটা ঠিক রয়েছে কিনা, অর্থাৎ যে ধরনের ভিডিও আপলোড করার কথা ছিল সেই ধরনের ভিডিও আপনি আপলোড করতেছেন কিনা। এছাড়াও যে ভুলটা হয়, মূল থিম ঠিক না রাখলে আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কখনো আসে না। কারণ আজকে হেলথ দিলেন, কালকে নিউজ দিলেন, পরের দিন টেক দিলেন, যাদের কাছে ভিডিওটা যাবে সে টেক দেখে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, পরের দিন যখন নিউজ দেবেন তখন সে আপনার ভিডিওটা দেখবে না, তখন কিন্তু ভিউজ আসবে না, সে আনসাবস্ক্রাইব করে আপনাকে চলে যাবে। সো এই ছিল মোটামুটি ভিডিও, যা আশা করব যারা ভুল করেছিলেন বা ভুল করতেছেন তারা এখান থেকে শিখে শুধরে নেবেন, এবং ইন ফিউচারে যদি আপনি ইউটিউবিং করতে চান বা ইউটিউবিং লেগে থাকেন, তাহলে আশা করি এই ভুলগুলো ঠিকঠাক করে কাজ করেন, আশা করি যে আপনিও মনিটাইজেশন পাবেন। সো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরে এসে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।